বউ গেলে বউ পাওয়া যাবো, সাকিব খান গেলে সাকিব খান পাওয়া যাবে না, এই ডায়লগটার জন্য আমার বউ চলে গেছে। ছবি বাজে কিন্তু সাকিব খান স্টার। রাস্তাতে ডাইলে চালে খিচুড়ি মিলে এলাইছে, সাকিব খানের জন্য তো লাগলো নিজের জীবনটা দিতে প্রস্তুত। ফিল্ম ইন্ডাস্ট্রি সিনেমার দর্শক একমাত্র সাকিবিয়ান, এটা আপনার মনে রাখতে হবে। সাকিবিয়ানরা সিনেমা দেখলে, সিনেমা না দেখলে হলগুলো বন্ধ করে দিতে হয়। আজকে আমি প্রিয়তমা দেখার পরে জওয়ান দেখছি, আর এই সাকিব খানের ছবি দেখতে পাচ্ছি। এই যে সাকিব খানের প্রিয়তমা, অর্থাৎ সাকিব খানের ফ্যান, নট অনলি হিমেল স্টার কিংবা রায়হান রাফি, সে যেই হোক, আমরা সাকিবিয়ানরা শুধু সাকিব খান স্ক্রিনে আছে, এস এনাফ। আমাদের নায়ক নায়িকা ভিলেন কিচ্ছু লাগবে না, শুধু সাকিব খানকে লাগবে। তার মানে এই না যে একজন মেগাস্টার, লাস্ট মেগাস্টারকে দিয়ে আপনার যা বানাবেন আমরা তাই খাবো, সম্ভব না। সাকিবিয়ানরা অনেক বুঝে, গান নিয়ে ট্রোল হয়েছে, এখন সময় মতো দেয় নাই। একটা ট্রেলার দিতে পারতো, কিন্তু ট্রেলার দেয় নাই, কারণ ট্রেলার চলবে না। উনি জানে এই সিনেমা দর্শক দেখতে আসবে না। আর মেটেরিয়াল হচ্ছে প্রিয়তমার মেটেরিয়াল। সাকিব খান বয়স্ক হয়েছে, আপনার মাহিয়া মাইকে বয়স্ক বানা দিছে। আশা রাজদান বেস্ট প্রডিউসার, কমতি রাখেন। আর চাপাবাজি 10-15 কোটি টাকার ছবি, এগুলো না চাপাবাজি, নট অ্যাকশন, কিচ্ছু ছিল না, শুধু ফেসবুকে সুপারহিট। ছবি বাজে কিন্তু সাকিব খান স্টার। বলি আমরা তো সাকিবিয়ান। সাকিব খানের ছবি দেখতে এসে এক বুক আশা নিয়ে এই ছবি, যে কেন আমি আমার ফ্যামিলি না 14 জনের টিকিট কাটছি, 14 জনের টিকিট কাটছা সাকিব খানের সিনেমা দেখতেছি। তার মানে কি, আমি চাইছি আমার বন্ধুরা আমার পাশে থেকে টিক্কারি মারে, আমি সহ্য করবো, বসের জন্য এসব সহ্য করার কোনো ব্যাপার না। কিন্তু বস যেন এইসব নাটকের একটা অভিনয়, পরিচালক এমন একটা সিনেমা বানাইছে, আপনারা দেখলে বুঝবেন। আপ তো আমার পুরোটা ছলো, ছবির ভিতরে নট কোনো অ্যাকশন নাই, সামান্য একটু অ্যাকশন স্লো মোশন দিছে, বাকিটা এমনি সাকিব খানের জোরে চলতেছে। সাকিব খানের জোরে কতবার, একবার সাকিবিয়ান আসবে, দ্বিতীয়বার আসবে না। আমরা তুফানের জন্য অপেক্ষা করবো, তুফানের জয় হোক। ধন্যবাদ। কিন্তু হিমেল আশরাফ যা শুরু করছে এটা তো ঠিক না। ছবি গল্প বানাইতে হইব আর ধৈর্য ধরে, সে ছবি আনছে সুন্দরভাবে, লাস্টটাতে ডাইলে চালে খিচুড়ি মিলে এলাইছে, এটা তো হবে না। ছবি তো কোনো রাস্তাতে মিল দিতে পারে নাই। আর তারা ছবি বানাইতে গেছে কে, এরকম পরিচালক তো দরকার নাই। ছবি লাস্টটা দেয়া যে গুলি করে, তো তার মায়ের যে ডাকে, তার মা আস্তে ধীরে আসতে থাকে, সে জুড়ে আসবে ধরে, রাজকুমার কি হয়েছে জোরে ধরবে, ধরে হাসপাতালে নিবে, তাকে নেওয়ার পর সেখানে চিকিৎসা করবে, তার বাবা আসবে দেখতে, নায়িকা আসবে আমেরিকা থেকে, সেখানে সমর্থ হবে, সেগুলো নাই। ছবিটা লাস্টে মিল দিতে পারে নাই, আর লাস্টে সাকিব খান মরে যায়, সেজন্য দর্শক যারা আছে মানিয়ে নিতে পারতেছে না। না, আমি তো সাকিব খানকে খুব ভালোবাসি, আমি কেন চাবো, সাকিব খানের জন্য তো লাগলো নিজের জীবনটা দিতে প্রস্তুত। হ্যাঁ, এটা বাস্তব কথা, আমার বউ চলে গেছে। আমি বিমানবন্দর গেছি, সেখানে সাকিব খানকে রিসিভ করার জন্য সকালে। তো সেইখানে একটা কথা নিউজে বলছিলাম যে বউ গেলে বউ পাওয়া যাবো, সাকিব খান গেলে সাকিব খান পাওয়া যাবো না। তো আমার ফ্যামিলি মেম্বার যারা আছে সবাই দেখছে টিএনএ খবরটা টিভিতে। তো শ্বশুরবাড়ির লোকজন দৌড়ে আইছে। তো এই পোলা তো পাগল হয়ে গেছে, পোলার মাথা ঠিক নাই, বউ আমি করে রাখুম না। তো ডিভোর্স হয়ে গেছে দুজনের মধ্যে এই সাকিব খানের জন্য। আমার একটা কথাই বলছে, আপনাকে সাকিব খানকে ধরে রাখবেন নাকি বউ ধরে রাখবেন? আমি কইছি যদি জায়গা, আমি তো কিছু করার নেই। নগদ সগদ তালাক দিয়ে চলে গেছে আমার বউ। তো আমার কথা একটাই, কারণ একটা, আমি সাকিব খানটা কেন ভালোবাসলাম, এটা আমার অপরাধ। হ্যাঁ, বউ আমার তালাক দিয়ে চলে গেছে। ওই একটা কথা বলছিলাম, বউ গেলে বউ পাওয়া যাবো, সাকিব খান গেলে সাকিব খান পাওয়া যাবে না, এই ডায়লগটার জন্য আমার বউ চলে গেছে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।